বিবাদকারী হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। কেননা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ফারাতুকুমুল হাউজ, আমি সর্বপ্রথম হাউজে কাউসারের নিকট থাকবো। সর্বপ্রথম আমি হাউজে কাউসারের নিকট থাকবো। মান মাররা আলাইয়া সারাবিন, নবী বলছেন যারা আমার নিকট দিয়া যাবে, মান মাররা আলাইয়া সারাবিন, যারা আমার নিকট দিয়া যাবে তারাই পানি পান করবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন যারা আমার নিকট দিয়া যাবে তারাই পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানির গ্লাস ধরিয়ে দিবেন, পানির গ্লাস ধরিয়ে দিবেন, পানি পান করবে, হাউজে কাউসারে পানি পান করবে। তো একদল লোক আসবে, ইয়ারিফু ওয়া ইয়ারিফুনি, ইয়ারিফু ওয়া ইয়ারিফুনি, মানে নবী চিনবে, তারাও নবীকে চিনবে, রাসূল চিনবে, তারাও রাসূলকে চিনবে। তো হুট করে আল্লাহ নবী যখন তাদেরকে পানির গ্লাস ধরিয়ে দিবেন, পানি দিবেন, হাউজে কাউসারে পানি ধরিয়ে দিবেন, পানি খাওয়াবেন, হুট করে তাদের মাঝে, নবীর মাঝে পর্দা পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, বুঝেন না কথা? নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাব্বুল আলামিন, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাবো, কিন্তু ব্যাপারটা কি? পানি পান করাতে পারছি না, বাধা পড়ে গেল, পর্দা পড়ে গেল, কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো শুনেন, যদিও আপনার উম্মত, যদিও আপনার উম্মত, কিন্তু এরা বিদআত করেছে, এরা বিদআত করেছে আপনার ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছু সিস্টেম চালু করেছে, নতুন কিছু বাড়াইছে, সুতরাং এদেরকে আপনি পানি পান করাতে পারবেন না।